আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ডে। আজকে এখন কটা বাজে? 4টার মতো বাজে, 3টা-4টার মতো বাজে। তো বেরোচ্ছি আজকে সারাদিন পর। আজকে গাড়ির কিছু কাজ আছে, গাড়ির অবস্থা খুব খারাপ। গাড়ি একটু ক্লিন করতে হবে, মানে ধুইতে হবে আর কি গাড়িটা। তো গাড়ি এখন স্টার্ট দেয়নি, একটু স্নো ক্লিন করতে হবে আগে। ওই গাড়ির ক্লিন মানে কারো ওয়াশে নিয়ে যেতে হবে। এবার একটু গাড়ির ইঞ্জিন অয়েল অ্যান্ড ফিল্টারটাও চেঞ্জ করতে হবে। তো আমি অয়েল কিনছি এইটা কিনছি অয়েল আমি এটা কিনছি কস্কো থেকে। দুইটা আমার কাছে মনে পড়ছে অ্যারাউন্ড $50। তো আমার গাড়ি অনেক পুরান রাইড, তো এর জন্য আমি অত ভালো অয়েল ইউজ করতেছি না। অবশ্য কস্কোর অয়েলও তো খারাপ না, কারণ কস্কো তো আসলে অয়েল বানায় না। কস্কো আসলে এসব ওয়েল নন যেসব দামি দামি ব্র্যান্ড আছে, ওদের কাছে অয়েল কিনা জাস্ট ওরা রিব্র্যান্ড করে। সো এটা কোনো খারাপ কোনো অয়েল না, এটা ভালো অয়েলই। কোনো একটা ওয়েল নন কোম্পানি থেকে নিয়ে ওরা ক্যাস্ট্রল এসব হবে আর কি, নাম তো আমি জানি না। তো ক্যাস্ট্রলের ব্র্যান্ডের কাছ থেকে বা যে কোনো একটা ব্র্যান্ডের কাছ থেকে ওরা নিয়ে তারপর জাস্ট ব্র্যান্ডিং করে। তো যে কস্কো থেকে কম দামে কিনতেছে তার মানে যে অয়েলটা খারাপ এরকম কিছু না। তো এটা একটা ভালো অয়েল। সো অনেকে জানে না এটা, কারণ কস্কোতে যে অনেক কিছু পাওয়া যায় সেগুলো আপনার এই এরকম যেরকম ওদের ব্র্যান্ড যেরকম যে কার্কল্যান্ড সিগনেচার যে ব্র্যান্ডটা, অনেক কিছুই আছে যেটা আপনার কস্কো ওরা বানায় না। ওরা বিভিন্ন ব্র্যান্ডের কাছ থেকে ওটাকে ওরা নেয়, কিনে জাস্ট ওরা ব্র্যান্ডিং করে। যেমন বাচ্চাদের ডাইপার, তারপরে ব্যাটারি। কালকে ভালো স্নো পড়ছে, অনেক স্নো পড়ছে, লাইক এরকম অনেক স্নো পড়ছে। তো যেটা বলতেছিলাম আর কি, বাচ্চাদের ডাইপার যেমন হাগিস নামের যেটা কি কোম্পানি আছে জানি না, নামটা আসলে ঠিক বলতেছি নাকি, ওদের কাছ থেকে নিয়ে ওরা প্যাম্পার্স এদের কাছ থেকে নিয়ে এরা জাস্ট ওরা আসলে ব্র্যান্ডিং করে। যেমন ব্যাটারি আছে, যেরকম পেন্সিল ব্যাটারি যেগুলো AA, AAA, এগুলো কস্কো বানায় না, ওরা জাস্ট রিব্র্যান্ড করে এবং কম দামে ওদের মানে কস্কোতে বিক্রি করে, রাইট? তো এগুলা কস্কোর ব্র্যান্ডেরগুলাই কিনা ভালো। আমরা ভাবি যে কস্কোর ব্র্যান্ড আসলে কী হবে না হবে, ভালো হবে না খারাপ হবে, কিন্তু আসলে কস্কো তো বানাই না। ওরা ওয়েল নন ভালো কোনো ব্র্যান্ডের নিয়ে ওরা জাস্ট এটাকে ওরা রিব্র্যান্ড করে, সেম অ্যাজ দিস এরকম ইঞ্জিন অয়েল। তাই কস্কো থেকে কিনছি। অবশ্য আমার আগে যে গাড়ি ছিল সেটাতে আমি ক্যাস্ট্রল ইউজ করতাম। তো আমার ওটা তো 2020 ছিল হন্ডা সিভিক, ওটা ভেঙে গেছে আর কি, মানে রাইড অফ হয়ে গেছে। তো এখন RAV4 অলরেডি অলমোস্ট 100 কিলো চলা। তো লাইক 100,000 আর কি, অলমোস্ট 2 লাখ কিলো হয়ে যাবে। তো এই গাড়িতে আমি কি ভালো অয়েল করবো, চেঞ্জ করতেছে, এটাই তো বেশি। যাই হোক, হাত ব্যথা হয়ে গেছে স্নো ক্লিন করতে, এক হাত দিয়ে ক্যামেরা ধরে আসি। ও দেখি এখান থেকে গিয়ে একটু কিনতে যাব না, প্রথমে গাড়ির কার ওয়াশ করবো না, প্রথমে ইয়াটা কিনে নিয়ে আসি, আপনার ফিল্টারটা নিয়ে আসি। অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট আমি পাইনি, ওরে ফোন দিয়েছিলাম, ফোনটা ধরে নেই। আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল আপনার হলো থার্সডেতে, আজকে হলো স্যাটারডে। থার্সডেতে আমি যাইনি, থার্সডেতে আমি দোকানে গেছিলাম। তো দেখি আজকে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় নাকি, মানে আজকের দোকানে চলে যাবো ডিরেক্ট, ফোন ধরতেছে না। যাই, ওকে। তো এখান থেকে একটু আমার ফিল্টারটা কিনতে হবে। জুতাটাও খুলে গেছে। তো এখান থেকে আমি যাব, এটাকে এখানে বলে মানে কেনাটাতে বলে ক্যানাডিয়ান টায়ার। এখানে অনেক কিছু পাওয়া যায় আর কি, হোম হার্ডওয়্যার, গাড়ির টায়ার, ইঞ্জিন অয়েল টয়েল সব পাওয়া যায় আর কি।
তো ওখানে যাই, গাড়িটা একটু গরম হোক, ওখানে গিয়ে দেখাচ্ছি ক্যান্ডিডেট কেমন হয়। আচ্ছা, একটু ঝামেলা হয়েছে, ঝামেলা মানে অ্যাপয়েন্টমেন্ট পাইনি, ও মনে হয় আজকে কাজ করতেছে না। তো আমার এগুলো মানডেতে যাইতে, আজকে কেবল স্যাটারডে। আসলে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল থার্সডেতে, আমি যাইনি। আজকে বলতেছে যে আজকে কাজ করতেছে না, কালকেও করবো না, কালকে সানডে, তো মানডেতে যাইতে বলবো। যাই হোক, তারপর এখন আমি ফিল্টারটা কিনে রাখবো, কারণ ফিল্টারটা আবার মানডেতে কিনতে গেলে আবার একটু লেট হয়ে যাবে, তো মানডে সকাল সকাল চলে যাবো। তো ফিল্টারটা কিনতে যাচ্ছি এখন। আমার গাড়ির ধোয়াটা একটু মানে ফরজ হয়ে গেছে, আমার গাড়ির ধোয়াটা। আমার চোখল মানে আমার আই সাইড অনেক ব্লক হয়ে আছে। আমার একটা লুকিং গ্লাস দেখা যাচ্ছে না, পিছনের গ্লাসটা দেখা যাচ্ছে না, সামনের অবস্থা খুব খারাপ। তো এখন আমি এই ফিল্টারটা কিনে গাড়ি ধুতে যাব কার ওয়াশে। তো যাচ্ছি আপনার অলমোস্ট 4-5 কিলো দূর হবে আমার থেকে। তো ফিল্টারটা নিয়ে আসি। তো এমনিতে যদি আমি রেগুলার অয়েল চেঞ্জ যেগুলো আছে আমাদের এখানে, লাইক 10-15 মিনিটে যেগুলো অয়েল চেঞ্জ করে দেয়, যেগুলো অ্যাপয়েন্টমেন্ট লাগে না, সেখান থেকে যদি করি আমার লাগবে $100-110 অয়েল চেঞ্জ করতে। $100-110 লাগবে। তো আমাদের এখান থেকে যদি $110 লাগবে, তো এখানে আমার খরচ হচ্ছে আপনার বলতে গেলে, আমি তো 2টা কিনছি, আমার মানে $50 আমি 2টা প্যাকেট মানে 2টা কন্টেনার পাইছি অয়েলের। তো আমি 2বার চেঞ্জ করতে পারবো, রাইট? তো $50 আমি 2বার পাইছি। আর আমি এখন যায়া আপনার একটা ফিল্টার কিনবো, কারণ একটা ফিল্টারে অ্যাটলিস্ট লাইক আমি 20,000 চালাবো, 20,000 না চালাবো 15,000 চালাবো আর কি। তো একটাই কিনবো, 2টা কিনবো না। তো আমার ফিল্টারের দাম পড়বে অ্যারাউন্ড $20-25, $25-30 লাইক $25 ভিতরেই পড়বে, ট্যাক্স টুক সহ $30। সো $25-30 মতো পড়বে আপনার। আমার পড়বে আর কি। বাইরে অনেক রোদ উঠছে না, তাকাইতে পারতেছি না। যাও, তো $25-30 পড়বে আমার হলো ফিল্টার। তো ওই সব রেগুলার যেসব অয়েল চেঞ্জের যে দোকান যেগুলো আছে, যেমন আপনার সুপার লুপ, এখানে আছে সুপার লুপ, মিস্টার লুপ, আর এটা আছে গ্রেট কেনেডিয়ান অয়েল চেঞ্জ, এরকম একটা হবে। তো এরা আর কি আপনার অয়েল ফিল্টার চেঞ্জ করে না, ওরা জাস্ট অয়েল চেঞ্জ করে দেয়, সেজন্য $110 নেয়। তো সেই ক্ষেত্রে আপনার ওখানে অ্যাপয়েন্টমেন্ট লাগে না, আপনি ওয়াকিং গেলেই আপনাকে করে দেবে, তো সেটা $110 লাগে। কিন্তু এখানে আমার যদি আমি $50 দিয়ে 2টা কন্টেনার কিনি, তাহলে আমার একটা কন্টেনার পড়তেছে $25 ট্যাক্স সহ। $25 আমার যদি গাড়ি আচ্ছা, তো $25 পড়তেছে আমার এক একটা। আর আমার ফিল্টার পড়বে $25, তো $50। আর আমি যে আমাকে চেঞ্জ করে দেবে সে তো লোকাল, সে তাকে আমি দিব আপনার কত, $20-30, মানে $20 দিই আমি সবসময়। তো $20 ধরলাম, তো $50-70 আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমার $30 সেভ হচ্ছে, রাইট? তো $70 আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি এর জন্য এখান থেকে করবো আর কি। $30 ইজ লাইক হিউজ, রাইট? $30 আমি গ্যাস ভরে আমি ডেলিভারি করে আমি টাকা ইনকাম করতে পারবো, রাইট? তো সেরকম দেশি আমরা, রাইট? তো দেশি চিন্তা ভাবনা, যেখানে একটু সেভ করা যায়। কারণ এই গাড়িতে আমার তো ইনভেস্ট করতে আমার লাভ নাই, কারণ এই গাড়ি আমি কিনছি অনেক পুরান, রাইট? আমি কিনছি এটা তখন চলা ছিল 167, লাইক অলমোস্ট 170, 1,70,000 চলা ছিল। তো 1,70,000 চলা গাড়িতে আমি আর কি ইনভেস্ট করবো? এটা তো এমনি জীবন শেষ অলরেডি। তো আমি অলরেডি এখানে 30,000 চালাই ফেলছি, আমার এখন 195, লাইক 1,95,000 চলা হয়েছে। তো অলমোস্ট আমি 25,000 চালাইছি, রাইট? 28 থেকে 25,000 চালাইছি। তো এটার ভিতরে আমি আর কি ইনভেস্ট করবো, রাইট? তারপরে এই গাড়িতে আমি আমার $900 দিয়ে আপনার টায়ার লাগাইছি, তারপরে আমার এই স্ক্রিনটা আমি লাগাইছি এখানে। এই যে এটা তো অনেক পুরান গাড়ি, 14 মডেল। তো এটাতে এরকম স্ক্রিন থাকে না, এটা অ্যাপেল কার্ড প্লে ম্যাপটা দেখা যায়, গান টান শোনার জন্য আর কি। আমি স্ক্রিন লাগাইছি, এটার দাম $300। তো আমি অলরেডি এই গাড়িতে অনেক ইনভেস্ট করছি। তো আর চাচ্ছে না যে লাইক এরকম মানে ডে টু ডে সার্ভিসিংয়ের জন্য এত টাকা ইনভেস্ট করার জন্য, কারণ ইঞ্জিনের অবস্থা এমনি খারাপ। আমি এটা কতই চালাইতে পারবো, হয়তো হাইস্ট গাড়ি আমি 50,000 চালাইতে পারবো, লাইক 1 বছর হাইস্ট আর চালাইতে পারবো এটাকে, রাইট?
তো এর জন্য একটু চিপের ভিতরে করা ট্রাই করি আর কি। তো এটাও তো খারাপ না। যাই হোক, আজকে টেম্পারেচারটা কম, ওয়েদারটা ভালো, কালকে আরও কমবে। আমি গাড়ি আজকে ধুইতাম না, আমার আপনার টেম্পারেচার কালকে চলে যাবে পজিটিভে, লাইক 1, টেম্পারেচার পজিটিভ 1-এ চলে যাবে। তো তখন এই সব যা রাস্তায় যত স্নো আছে, এই স্নো সব পানি হয়ে যাবে, ঠিক আছে, পানি হয়ে কাদা কাদা হয়ে যাবে, গাড়ি আবার কাদাই হয়ে যাবে। কিন্তু আমার গাড়িটা আজকে আমি একটু মানে পানি মারবো আর কি পুরো গাড়িতে, ওরকম মানে অত টাকা খরচ করবো না, 2 টাকা 4 টাকা খরচ করবো হাইস্ট আমি, মানে $4 দিয়ে 2বার আর কি, একবার হয়তো 1-1.5 মিনিটের মতো পানির ফ্লো থাকে আর কি, 1.5 মিনিটের ওয়াশ। তো আমি 3 মিনিট 4 মিনিটের মতো হবে, তো 4 টাকা ইউজ করে আর কি মোটামুটি আর কি একটা আশেপাশ দিয়ে একটু ক্লিন করবো আর কি, কারণ অবস্থা খুবই খারাপ। কালকে এমনি আবার ময়লা হয়ে যাবে, কারণ কাদা কাদা হয়ে যাবে সব, টেম্পারেচার কমে যাচ্ছে অলরেডি, লাইক নেক্সট ফুল উইক টেম্পারেচার কম থাকবে, লাইক নেগেটিভ 4-5 থেকে পজিটিভ 1-2 থাকবে। তো আজকে এমনি মোটামুটি কোনো কাজ নাই। আপনার এখন যাবো আপনার এখন যাবো আপনার কেনেডিয়ান টায়ারে, ওখান থেকে ফিল্টারটা নিব। ওখানে সবই পাওয়া যায়, আপনার হোম হার্ডওয়্যার থেকে শুরু করে বাসার সাইকেল থেকে শুরু করে মানে সব কিছু, কায়াক থেকে শুরু করে আপনার সব কিছুই পাওয়া যায়, স্যানিটারি আইটেম থেকে শুরু করে বাসা বাড়ির হান্ডি পাতিল, গাড়ির টায়ার থেকে শুরু করে সব, মানে গ্রোসারি বাদে সবই পাওয়া যায়, মানে খাবারের কিছু নাই ওদের এখানে, আর এলস লাইক সব মোটামুটি সবই আছে। তো যাই, এখানে পৌঁছে গেছে, আমি ওদের পার্কিং লটেই আছি, বেশ হিউজ একটা প্লাজা এটা, এখানে সকল ব্র্যান্ডেড জিনিসপত্র আর কি আছে, রেস্টুরেন্ট থেকে শুরু করে সবই আছে। তো ওদের ওইখানে যাচ্ছি। আমার মনে হয় একটু ওয়াশার ফ্লুইডও কিনা লাগবে, বাট দেখি ওদের এখানে দাম কেমন ওয়াশার ফ্লুইডের, যদি কম দাম হয় তাহলে এখান থেকে কিনবো, নাহলে কস্কো থেকে কিনবো, কস্কোতে একটু কম পড়ে, 4টার দাম পড়ে আপনার 15 টাকা না 20 টাকা, 20 টাকা 4টার দাম। আর এমনি বাইরে একটা বেচে 6 টাকা করে, একটা করে 6 টাকা করে 24 টাকা, তো ওরা বেচে আপনার 19 টাকা, 1999, 20 টাকা আর কি, একটু $4-5 সেভ হয় আর কি কস্কো থেকে কিনলে। তো এইরকম সেভিংসের জন্যই আমরা আসলে কস্কো ইউজ করি, আসলে 2-1 টাকা সেভ মানে মান্থলি হিউজ, রাইট? আমরা চিন্তা করছি $2-1 পার্কিং পায়ে গেছি আজকে, তাহলে মনে অত বেশি বিজি না স্যাটারডে তুলনায়। যাই, ভিতরে যাই। আমি এতক্ষণ করছি, আমি মাইকে অন করছিলাম না, ঘুরতে যাচ্ছি আমরা। কি অবস্থা, এটা অনেক বিশাল, হিউজ, আপনার লাইক হিউজ। তো আমি এখন গাড়ির সেকশনে চলে যাব, এখানে সবই আছে, লাইক গাড়ির ক্লিনিংয়ের আইটেমস। তো আমি যাবো গাড়ির অয়েল টয়েলের ওদিকে। তো আমার আগের বার যে আমি প্রায় 5-6 মিনিট শ্যুট করছি, সেটা আমি মাইকে অন করছিলাম না। ওকে, আমি এসে পড়ছি এখানে, আমার একটু জিগাইতে হবে, আমার আক্স করতে হবে আমার ফিল্টারটা কোনটা, কারণ আমি জানি না, ওদেরকে জিগাই। আচ্ছা, একটু বিজি আছে, আমি একটু দেখি এখানে, আপনাদের দেখান ট্রাই করে। আচ্ছা, এখানে সব ইঞ্জিন অয়েল টোয়েল আছে, ওদের এখানে একটা $40 করে লাগে, যেটা $41, ক্যাস্ট্রোল এটা $57। তো একটা $50, আমি এখানে 2টা কিনছি $50 দিয়ে। তো এখানে সবই আছে, যে কার ম্যাটস থেকে শুরু করে, কার ম্যাটস, গাড়ির যত অ্যাক্সেসরিজ, আমি সেই পাশে আছি। তো এখন ফিল্টার, আছে এইগুলো হলো আপনার ফিল্টার্স। আমি একটু ফোনে দেখি এখন আমার গাড়ির জন্য কোনটা লাগবে। আচ্ছা, আমি একটু বের করে তারপর অন করতেছি। তো আমি আমার ফিল্টার খুঁজে পেয়েছি,
তো ওদের এখানে এরকম একটা স্ক্রিন দেওয়া আছে, তো স্ক্রিনে যেখানে আমি আমার টয়োটা RAV4 দিয়ে সার্চ করছি, ওরা দেখাচ্ছে এই মডেলটা লাগবে আমার 1699 ক্যাস্ট্রল CAS 9972। ওকে, তো আমি এটাই নিছি। এই যে আপনার এই যে CAS 9972, তো এটা আমার পড়লো $17, ট্যাক্স সহ আমার $20 মতো পড়বে। তো যাই, এটাকে চেক আউট করে বেরোয় যাই। এখন আর কি মানুষের সামনে একটু ভিডিও করতে একটু উইয়ার্ড লাগে। যাই চেক আউট করলাম মাত্র, আমার ট্যাক্স সহ পড়ছে 1965। ওয়ার ইজ মাই ভেহিকেল? আচ্ছা, 1965 পড়ছে। ওয়েদারটা অনেক ভালো ম্যান, অনেক ভালো, লাইক সেই ওয়েদার, হালকা হালকা বাতাস, ভালোই লাগতেছে। তো ক্যাস্ট্রলের নিছি সিনথেটিক অয়েল ফিল্টার। তো আমার যে আমি যে অয়েলটাও কিনছি সেটাও সিনথেটিক, অবশ্যই ফুল সিনথেটিক। তো এটা দেখাইছি মনে হয় একটু আগে, এটা কিনছি আর কি। তো এটাকে এটার সাথে রেখে দিই, এখানে রেখে দিলাম। তো গাড়ির অবস্থা খুবই বাজে, লাইক কালো হয়ে আমার নাম্বার প্লেটই পড়া যাচ্ছে না। তো এই রিজনেও পুলিশ আমাকে ধরতে পারে আর কি, কারণ আমার নাম্বার প্লেট ক্লিন না, মানে ভিজিবল না, দেখা যাচ্ছে না। এর জন্য আমাকে পুলিশ ধরতে পারে এবং আমাকে $110 ফাইন করতে পারে। তো ওটা একটু ক্লিন করতে হবে, কারণ আমাদের এখানে ক্যামেরা টিকিট আছে, যেটা আপনি স্পিডে গেলে, স্পিডে যান ওখান দিয়ে, তো ওরা একটা ক্যাপচার করে ক্যামেরাতে। তো আমার তো নাম্বার প্লেট বোঝাই যাচ্ছে না, তো ক্যাপচার করলে তো কিছু পাবে না, রাইট? তো ইচ্ছা করলে আমি এরকম এখন ক্যামেরা নাই দিতে পারি, আমাকে ধরতেই পারবে না। কিন্তু এই জন্য আর কি ওরা আপনার বিশেষ করে রেয়ার নাম্বার প্লেটটা আপনার ক্লিন থাকতে হবে। তো এখান থেকে একটু আমি কার ওয়াশে যাই, কার ওয়াশে যে গাড়িটা একটু ক্লিন করি। কার ওয়াশে আবার ওই মেশিন চালানোর জন্য কয়েন লাগে, আমার আবার কয়েনও নেই, আমার কয়েনও কিনতে হবে। কয়েন কিনতে হবে মানে টাকা দিয়ে আর কি, টাকা নিব আর কি। যাক, তো কার ওয়াশ আমার বাসার পাশেরটাই যাবে, আমার বাসার একদম পাশে একটা আছে, ওইখানে প্রথমে গেলাম না, এখন যাই। প্রথমে না এদিক দিয়ে যাবো না, এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে যাই। ওইদিকে অনেক রোদ, মানে ডিরেক্ট ফেসে রোদ পড়তেছে। তো একটু আগে আমি এরকম অ্যারাউন্ড লাইক 5-6 মিনিট শ্যুট করছি আমি, আমার অন করছিলাম না, কি বলে মাইক অন করছিলাম না। তো জানি না ওইখানে আমার কী হয়েছে, যাই হোক ওইটা অ্যাড করবো না কি, কারণ আপনার অডিও ভালো না হলে তো আপনার কেমনি কি কথাই বোঝা যাবে না। কারণ আমার যে এটার যে ইনবিল্ড যে মাইক্রোফোনের যে সিস্টেমটা অত ভালো না, তো ক্লিয়ার শোনা যায় না ক্যামেরার। তো যাই, আজকে রাস্তাঘাট একটু ফাঁকাই স্যাটারডে অনুযায়ী, কারণ স্যাটারডে তো অফ থাকে, তো এখানে তো স্যাটারডে এরকম মল টল এরিয়াতে অনেক ট্রাফিক থাকে, সেই তুলনায় আজকে অত ট্রাফিক নাই। মানে স্টিল আমি আসলে মানুষের সামনে লাইক কি বলে ওই একটু উইয়ার্ড লাগে। যেমন চেক আউটের এখানে আমি শ্যুট করি নেই, উদ্দাই অফ করে রাখছিলাম, লাইক ভালো লাগে না, সিকিউরিটি থাকে ওইখানে তাকায় থাকে, লাইক কী করতেছে, লাইক ইউনো একটু উইয়ার্ড লাগে। তাই এইসব জায়গায় আসলে স্টিল ফিল অকওয়ার্ড। তো ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হবে। ও বাবা, এখন এই যেটা একটা কার ওয়াশ, কী পরিমাণ লাইন লেগে আছে এখানে, ওটা একটা কার ওয়াশ। যাই হোক, এখানে এমনিও তো আমি যাইতাম না, আমি যাবো আমার বাসার ওইখানেরটায়, ওটাও মনে হয় লাইনই হবে, কারণ এখন টেম্পারেচার কমছে, তো টেম্পারেচার কমার কারণে সবাই গাড়ি ধুচ্ছে। কারণ যখন টেম্পারেচার হাই থাকে লাইক -15-16 ওভার লাইক 15-20, -20 থাকলে তখন আপনি যদি গাড়ি পানি দিয়ে ধন লাইক কার ওয়াশ করেন, অবভিয়াস তখন ভিতরে ওখানে তো আপনি যে একটা কম্পার্টমেন্টের ভিতরে যাবেন, সেটা তো ওয়ার্ম, ভিতরে তো গরম। তো যখন আপনি গাড়ি ধুয়ে বের হবেন তখন তো বাইরে তো -20, রাইট? তো আপনার লাইক
50-60% চান্সেস থাকে আপনার উইন্ডশিল্ড অর নাহলে এনি গ্লাস আপনার ক্র্যাক হওয়ার, মানে ফেটে যাওয়ার বা ভেঙে যাওয়ার চান্স থাকে। তো সেই রিজনে যখন টেম্পারেচার হাই থাকে তখন মানুষ গাড়ি ধোয় না। তো টেম্পারেচার আজকে কমছে, গতকালও কম ছিল, তো এর জন্য এরকম গাড়ি ধোয়ার হিড়িক পড়ছে আর কি, সবাই গাড়ি ধুতে যাচ্ছে। আশা করি ওটাতে এরকম লাইন থাকবে না, ফাঁকাই থাকা উচিত। আর উইন্টারে প্রচুর গাড়ি ধোয়া লাগে, কারণ এই যে টেম্পারেচার বাড়ে আবার কমে যায়, স্নো পড়ে, টেম্পারেচার কমে গেলে সেই স্নো পানি হয়ে যায়, কাদা 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 কাদা, খুবই বিচ্ছিরি অবস্থা থাকে তখন রাস্তাঘাটের। তো গাড়ি ধোয়া তখন লাইক মাস্ট, গাড়ি ধুইতেই হবে, কারণ গাড়ির অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমার গাড়ির অবস্থা খুব খারাপ, কালো কালো হয়ে গেছে। আর এইসব জিনিস যদি মানে এইসব আমি যদি না ধুই, আমার গাড়িতে রাস্ট পড়ে যাবে, রাস্ট পড়ে যাওয়ার চান্সেস অনেক বেশি। কারণ এইসব ওরা ওইখানে অনেক এক ধরনের মানে ওই রাস্তাতে রোডে যাতে স্লিপ না কাটে, এর জন্য ওরা এক ধরনের সল্ট টাইপের এক ধরনের ইউজ করে, পার্টিকেল ইউজ করে। ওটাকে কী বলে আসলে আমি জানি না, বাট ক্যান্ডিয়ান মানে মোস্ট অফ আস থিঙ্ক দ্যাট ওইটা আমাদের গাড়ির রাস্টের জন্য মেন কারণ। মানে আমরা মনে করি, সবাই মনে করে, কার ডিলাররাও বলে যে হয়তো ওরা সেল করার জন্য বলে যে ওরা যে আন্ডার কোটিং করে আর কি, এক ধরনের কোটিং করে দেয় যাতে রাস্ট না পড়ে নিচে, তখন ওরা বলে যে সল্টের কারণে রাস্ট পড়ে, তো কোটিংটা করে নেন। তো আমার এই গাড়িতে অলরেডি কোটিং করা আছে, আমার একটা র্যাফার আগের যে ওনার ছিল সেই কোটিং করা, তো আমার গাড়ি অলরেডি রাস্ট প্রোটেক্টেড কোটিং করা আছে গাড়িতে। তো ওই জন্য এরকম রাস্ট হয়। তো গাড়িটা আমার যদি এরকম বাইরেও যদি এরকম আমার এক্সটেরিয়রেও যেরকম লেগে থাকে, তো সেখান থেকে রাস্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য একটু ধুয়ে রাখাটা একটু বেটার। তো এর জন্যই ধুবো, সবাই ধয়, কিছু করার নেই আর কি। তো যাই, সেখানে যাই, কারো বাসে যাই, সেখানে গিয়ে দেখাচ্ছি কীভাবে গাড়ি ধুই। স্টিল নাও মনে হচ্ছে এই কারো বাসা তো বিজি না, এটা স্লোই আছে, কিন্তু না বিজি, ভিতরে তো ঢুকতে পারতেছে না। সামনে একটা লাইন আছে, আচ্ছা আমি 3 জনের পিছনে, আমার সামনে একটা, তার আগে আরেকটা। দেখছেন আমার গাড়িতে কী অবস্থা, আমি সামনে দেখতে পারতেছি না, এরকম কাদা লাগছে। এই যে সামনে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, এই যে ওই গ্লাসগুলোতে। পিছনে তো একদমই কিছু দেখা যাচ্ছে না, এই যে পিছনেরটা তো একদমই কিছু দেখা যাচ্ছে না। যাক, সামনে লোক আছে, দেখি এখানে কতক্ষণ বসে থাকা লাগে। ম্যান আজকে সব জায়গায় বিজি কেন জানো। যাই হোক আপনার এখানে অ্যাটলিস্ট আমি 3 জনের পিছনে, ভিতরে হয়তো আমাদের এখানে আছে টোটাল 8টা কম্পার্টমেন্ট, তো ভিতরে অলরেডি 8টা গাড়ি আছে, 8টা না 10টা, যতদূর খেয়াল নাই আমার। আর আমার বাসা হলো ওইটাই, মানে এটা আমার একদম বাসার পাশে। ওই যে মাঝখান দিয়ে দেখা যাচ্ছে লাল কালার একটা বিল্ডিং, ওই যে লাল আর সাদা 2 ট্রাকের চিপা দিয়ে, ওইটাই আমার বাসা, মানে ওই অ্যাপার্টমেন্টে আমি থাকি আর কি। অ্যান্ড আমি এখানে তো ফিল্টার কেনা শেষ। আচ্ছা একজন অলরেডি ঢুকছে, তার মানে আমি আর এখন আর একজনের পিছনে আছি, হয়ে যাবে 2-3 মিনিট হয়তো লাগবে। তো ভিতরে যাই, ভিতরে গিয়ে আমি দেখাচ্ছি। আচ্ছা কয়েন নিয়ে আসলাম, দেখা যাচ্ছে নাকি আই ডোন্ট নো, কয়েন নিয়ে আসলাম। তো এখন কার ওয়াশ করবো, এটা হলো আপনার একটা প্রেশার ওয়াশার আর কি, এই যে প্রেশার ওয়াশার। তো এইখানে আমি এই যে এখানে কয়েন দিব, তারপর এটা চলা শুরু করবে আর কি। এই হলো আমার গাড়ির অবস্থা। তো দেখি শুরু করি পানি দিয়ে, এখানে রাখলে আমার গাড়ি দেখা যায়। এরকমই, এর থেকে আর নিচে নামানো যাচ্ছে না, প্যারা নেই, এরকম হলে চলবে, খালি পড়ে না যায় আমার এটা। আচ্ছা শুরু হয়ে গেছে, এই যে আমি আরেকটা কাম করে ফেলছি, আমি কোনো টাওয়েল আনি নাই, আমি টাওয়েল আনতে ভুলে গেছি।
আচ্ছা আইডি শেষ হয়ে গেল, ওকে তো শেষ হয়ে গেল অলরেডি। তো যেটা ভাবছিলাম 4 টাকায় হয়তো হবে না, 6 টাকা লাগবে হয়তো। ঠিক আছে, এখানে অনেক সাউন্ড, তো এটা ভিডিওটা কন্টিনিউ না করি, ক্লিন করে বের হয়ে মানে ক্লিন করার পরে গাড়িটা দেখাই, তারপর বের হয়ে যায় এখান থেকে। এখন ক্লিন করলাম, মোটামুটি ক্লিন, 6 টাকা লাগলো টোটাল, $6, $2 করে পার উইশ, 3টা নিয়েছিলাম পার ওয়াশ আর কি, উইশ বলতেছি, পার ওয়াশ $2। তো মোটামুটি করছি আর কি, বেশ ময়লাগুলো ফেলছে আর কি, ডিপ ক্লিন করার মতো তো টাইমও নাই, হাত ব্যথা হয়ে গেছে অলরেডি প্রেশার ওয়াশার ধরে রাখতে রাখতে। যাক, অটো কার ওয়াশ আছে, ওটা $15-16, সেখানে $6 দেওয়া হয়ে গেল। সো একটু আলট্রা সেভিং মুডেই চলতেছি এখন। তো বাসার থেকে একটা ঝামেলা হলো, বাসা থেকে আমি টাওয়াল নিয়ে আসি নাই, সো আমি গাড়ি মুছতে পারিনি, জানি না বাইরে অত ঠান্ডা না, অবশ্য মনে হয় না কোনো ঝামেলা হবে। তো এইভাবেই চলে যাবো আর কি, বেরোয় যাবো এখান থেকে, দেখি বের হয়ে যাই এখান থেকে। এখানের অবস্থা একদম সব ফুল হয়ে আছে, সবাই গাড়ি ধরছে। এই যে এদিকে দেখা যাচ্ছে না, কুয়াশা মানে ময়েশ্চারের জন্য এরকম ইয়া হয়েছে, গরমের ভিতরে পানি তো জানি না এটা কেন হয়, উদয় যাক মানে দেখা যাচ্ছে না, কুয়াশার মতো পানি ইয়া হচ্ছে তো, কুয়াশার মতো হয়ে আছে। যাক, বেরোয় যাচ্ছি, ডোর ওপেন হচ্ছে। যাই, এই গাড়ি আমি কিনছি অনেক দিন হয়েছে, এই গাড়ি আমি নিয়েছি আপনার, এই গাড়ি আমি কবে নিয়েছি, এই গাড়ি আমি নিয়েছি সেপ্টেম্বরের দিকে মনে হয়, সেপ্টেম্বর ইয়া, আমি সেপ্টেম্বরে নিয়েছি এই গাড়ি, আগস্টের 28-29 তারিখে নিয়েছি 25-এর। তো এরপরে আমি এই গাড়ি একবারই ধুইছি, সেটা মানে ওই অটো কার ওয়াশ ছিল আর কি, ওটার থেকে ধুইছিলাম। এরপরে আজকে প্রথম আর কি হাতে ধুইলাম আর কি, এর মাঝখানে আমি ধুইনি এই গাড়ি, এরকমই ছিল। তো এখন এইবার ধোয়াটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছিলো আজকে। এখন রাস্তায় গাড়ি মোটামুটি বাড়ছে, আমার বাসা এখানে, জাস্ট আমি এখান থেকে বেরোয় আবার ডানে ঢুকে যাব, এরপরে ঢুকে চিন্তা করব কি করব। তো বাসার ওখানে যাই দেখি। ও রাস্তার অবস্থা খুবই খারাপ, গাড়ি ধোয়ার পরে আপনার এখন রোডে চালাই আমার গাড়ি আর ময়লা হয়ে যাবে, এত কষ্ট করে ধুইয়া, তো এর জন্য আবার চালাইতে মন চাইতেছে না। যাই দাঁড়াই, এরপরে চিন্তা করি কি করব। বাসায় এসে বললাম, ওখান থেকে দেখাইলাম তখন একদম পাশেই ছিল। অয়েল চেঞ্জের অ্যাপয়েন্টমেন্টটা পাইলাম না, এর জন্য একটু প্যারা লাগতেছে ম্যান। আজকে যদি করে ফেলতে পারতাম, কারণ অলরেডি এটা ডিউ হয়ে গেছে, আমি অলমোস্ট লাইক 10,000-এর উপরে চালাই ফেলছি। সেসব গাড়ি তো 7-8 হাজার পরেই চেঞ্জ করতে হয়, তো আমি অলরেডি 12-13 চালাই ফেলছি আমি এটার অয়েল চেঞ্জ করার পরে। তো ম্যান ঠান্ডায় নাক দিয়ে পানি বের হয়ে গেছে ম্যান। তো এখন এক ছোটোবেলার লোকে দেখা করার প্ল্যান আছে, দেখি ওদেরকে ফোন দিই, দেখি ওরা কই আছে। ওরা হয়তো ক্লাসে আছে, ওদের ক্লাস শুরু হয়েছে জানুয়ারি, উইন্টারের সেমিস্টার শুরু হয়েছে, ওরা হয়তো ক্লাসে আছে, আমি জানি না ওরা কই আছে। ফোন দিয়ে দেখি কই আছে। আর নাইলে এখন আর কী করবো, কাজ নাই আজকে, ওয়াল চেঞ্জ করতে চাইছিলাম, করতে পারলাম না। তো দেখি ডেলিভারি করব, হয়তো ডেলিভারি অন করে দেখি কী অবস্থা, কারণ আর কী করব, কোনো কাজই নাই। তো বসে থাকি, ঘরে বসে থাকার থেকে যদি কটা টাকা ইনকাম হয় ডেলিভারি করে, সো ডেলিভারি করি, দেখি কী অবস্থা। ডেলিভারি অন করে দিলাম, দেখি কী অবস্থা। দেখা দিচ্ছে তো বিজি, দেখা যাক
ডেলিভারি অন করলাম, দেখি কি অর্ডার আসে। আচ্ছা অলরেডি অর্ডার আসছে একটা, দেখি শুরু করে আজকে। চলো, ভালোই বিজি মনে হয়। 5 টাকার অর্ডার, কাছেই নিয়ে নিলাম। ওকে, তাহলে একদিন তো ডেলিভারি দেখাইছি, আর ডেলিভারি না দেখাই এখন আমি একটু ডেলিভারি করি। যদি কোনো হয় তখন হয়তো ক্যামেরা অন করতে পারি। ডেলিভারি করি, দেখি বেশিক্ষণ করবো না, 2-3 ঘন্টাই করব, কারণ আর কোনো কাজ নেই। 3-4 ঘন্টা করে বাসায় চলে যাব। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো এখন আমি ডেলিভারি করতেছি। তো আমি আগের ভিডিওতে আমি বলছিলাম যে যারা আফ্রিকান হয় ওরা এরকম ডেলিভারিতে ওরা ডেলিভারি টাইপ অপশন চুজ করে মিট অ্যাট ডোর, কিন্তু পরে ইনস্ট্রাকশনে লেখে যে আমার খাবার দরজার সামনে রেখে যাও বা লিভ অ্যাট ডোর। তো যখন আপনি ডেলিভারি অর্ডার করবেন উবারে, তখন আপনি অপশন চুজ করতে পারবেন মিট অ্যাট ডোর আর লিভ অ্যাট ডোর। লিভ অ্যাট ডোর হলে আমার এখানে একটা ক্যামেরার অপশন থাকবে, যে আমি ছবি তুলতে পারবো যে আমি কোথায় খাবারটা রেখে যাচ্ছি। কিন্তু মিট অ্যাট ডোর দিলে সেই অপশনটা থাকে না। তো আমি এটা বলছিলাম যে নট অনলি 99%, 100% কালোরা এরকম করে যে ওরা মিটার ডোর দেয়, অলওয়েজ মিটার ডোর দিবে, কিন্তু ইনস্ট্রাকশনে লিখবে খাবারটা রেখে চলে যাও। ঠিক আছে, তো এটা আমি বলছিলাম। তো এটা কিছুটা রেশিয়াল হয়ে গেছিলো, কারণ আমি কালো বলছিলাম, রাইট? তো আমার কিছু ক্লোজ ভাই ব্রাদার অ্যান্ড ফ্রেন্ডরা আমার বলছে যে কিরে এমনি করে কালাদের কথা বলতেছো, হ্যান ত্যান 7-5। আমি তো ওরকম অনেক ভালো ভালো কালা চিনি, আমার ফ্রেন্ড হ্যান ত্যান, মানে ওরকম কিছু না, নর্মালি কথা হচ্ছিলাম, বললাম। তো আমি আজকেও এটা প্রমাণ করব যে কালোরা এরা এমন, ঠিক আছে? তো আজকে একটু আগে আমি সেম রেস্টুরেন্ট থেকে 2টা অর্ডার কালেক্ট করছি, ওটা আফ্রিকান রেস্টুরেন্ট, 2টাই কালো ছিল। তো আগের অর্ডারটা আমার ওইটা আমি রেকর্ড করি নাই। ওই কালো ওই আফ্রিকান মেয়েটা ও অ্যাপার্টমেন্টে থাকে, তো লেখছে মিট অ্যাট ডোর, বাস দিছে, পরে আবার বাসের ওই পাশে লেখা লিভ অ্যাট মাই ডোর, থ্যাংক ইউ ভাই। তো আমি অবশ্যই লিভ করি নাই, আমি ওর সাথে দেখা করে খাবার হাতে দিয়ে আসছি। এরপরে ওটাও সেম আফ্রিকান রেস্টুরেন্ট থেকে ছিল, তো আফ্রিকান রেস্টুরেন্ট থেকে তো আফ্রিকানরাই অর্ডার করবে, এটাও একটা আফ্রিকান অর্ডার। সেও অ্যাপার্টমেন্টে থাকে, সেও সেম লিখছে। আমি এখন ফোন নিয়ে আমি দেখাচ্ছি, ওই ডেসক্রিপশনটা আমি দেখাচ্ছি। আচ্ছা, আমার লাগবে হলো আপনার 4 to 5 দ্যাট ওয়ান। ওকে, আমি এটা জানি এটার বাস কোথায়। ওকে, তো আমি ওখানে গিয়ে আমি দেখাচ্ছি ওর ডেলিভারি টাইপ অ্যান্ড ইনস্ট্রাকশনটা আমি দেখাচ্ছি। লাইক ওরা এভরিওয়ান এরকম করে। তো লিভ অ্যাট ডোর রাখছে, তো ছবি তোলার অপশন নাই, কারণ ও চুজ করছে ডেলিভারি টাইপ মিট অ্যাট ডোর, রাইট? তো ওরা পরে খাবারটা ক্লেম করবে যদি আমি এমনি করে রেখে আসি। তো দেখা করলে কি হয়, অ্যাটলিস্ট যে আমি দেখা করে দিয়ে আসছি, কাস্টমার যদি আমাকে উবার যদি আমাকে জিজ্ঞাসা করে কি রেখা কাস্টমার দেখতে কেমন, এমন আমার সাথে হয়েছে, আমার এটা জিজ্ঞাসা করছে যে দেখতে কেমন কাস্টমার, আমি বলছি এরকম এরকম এরকম, ঠিক আছে? তো এরকম অনেক ইনসিডেন্সই হয়েছে। তো আমি এখন দেখাই, আমি কাস্টমার বাসার সামনে এসে পড়ছি, এখন আমার ক্যামেরাটা ঘুরে দেখাইতেছি আমি জিনিসটা। দেখা যাচ্ছে না কি, আমি ক্লিয়ারলি বলতে পারতেছি না। তো এই যে কাস্টমারের অ্যাড্রেস, হ্যাঁ, অ্যাপার্টমেন্ট নাম্বার, এখানে লেখা বাজার কোড এত, ওকে বুঝলাম। ডেলিভারি ড্রপ অফ টাইপ মিট অ্যাট ডোর, ওকে। তো ড্রপ অফ টাইপ যদি ও লিভ অ্যাট ডোর দিত, তাইলে আমার এখানে এই যে কমপ্লিট ডেলিভারি এখানে লেখা থাকতো টেক এ ফটো, কিন্তু আমার এখানে কমপ্লিট ডেলিভারি লেখা, কারণ ও চুজ করছে। আচ্ছা, এক সেকেন্ড, চলে গেল জিনিসটা। আচ্ছা, ও চুজ করছে হলো আপনার মিট অ্যাট ডোর, কিন্তু ও নোট ফ্রম কাস্টমার মানে ইনস্ট্রাকশনে লিখছে লিভ অ্যাট মাই ডোর, থ্যাংক ইউ। এগুলা আমাদের দেখা আছে, ঠিক আছে? তো এটা একটা আফ্রিকান রেস্টুরেন্টের অর্ডার, এই যে AVF কিচেন, এটা সবাই জানবে আমাদের এখানে যারা থাকে, ঠিক আছে? তো ওরা এরকম করে। আগের কাস্টমারটা সেম ছিল, এরকম সেম লেখা ছিল যে লিভ অ্যাট মাই ডোর, মিট অ্যাট ডোর দিয়া, এই যে ড্রপ অফ অপশন মিট অ্যাট ডোর দিয়া লিভ অ্যাট মাই ডোর লেখা। তো এটা আমি বানায় বলতেছি না, রাইট? তো এরকম আমি থাউজেন্ডস অফ কাস্টমার দেখছি, থাউজেন্ডস অফ এরকম কালো দেখছি যারা এরকম করে। অ্যান্ড ওদের জন্য আমাদের এই অ্যাপে ঝামেলা হয়, আমরা নেগেটিভ রিভিউ খাই, আমাদের ওরা ক্লেম করে খাবার পায়নি এবং আমাদের আইডিগুলো অফ করে দেয়, ঠিক আছে? তো এই জিনিসটা লাইক আমি বানায় বলতেছি না, রাইট? আমি অনেক এক্সপিরিয়েন্স করি তাই বলতেছি।
তো আমি তো এখন খারাপ প্রমাণ করে দিলাম। তো এটাও আমি কাস্টমারের সাথে দেখা করি, খাবারটা দিয়ে আসবো। তো যাই, ভিতরে রেকর্ড করবো না অবশ্যই। তো এখন বাজে 8:30, লাগে 8:20। এখন ভাড়া চলে যাচ্ছে, ভালো লাগতেছে না। 4:30টার দিকে শুরু করছিলাম হয়তো ডেলিভারি। যেটা বাসায় রান্না বান্না করবো, রান্না করে খাবো আর কি। তো এখন ভাড়া চলে যাচ্ছি। ভালো হয়েছে, লাইক যদি টোটাল 4 ঘন্টাই ধরি, 4টা থেকে 8টা, তো 4:30টায় শুরু, 4:45 শুরু করছিলাম আর কি। তো 4 ঘন্টাই ধরি, 4 ঘন্টায় 70 টোটাল হয়েছে, $70। 4 ঘন্টায় $70, লাইক আমাদের এই সিটি অনুযায়ী আর এই এরিয়া অনুযায়ী লাইক ঠিক আছে, লাইক অত খারাপ না। 4 ঘন্টায় আপনার 70, আরও কম সময় লাগতো আমার। একটা অর্ডার আমার 30 মিনিটস ওয়েট করাইছে রেস্টুরেন্টে, লাইক অলমোস্ট 20-25 মিনিট ওয়েট করাইছে। এসে আমি রেস্টুরেন্টে দাঁড়ায় আছি 20 মিনিট যাবত, লাইক হুদাই। তো এর জন্য একটু সময় বেশি লাগছে আর কি। এছাড়া লাইক আজকে ভালোই ছিল, খারাপ না। তো এখন বাসায় যাব, রাত হয়ে গেছে, তো বাসায় রান্না বান্না করবো। অ্যান্ড আরেকটা জিনিস, আজকে কত তারিখ? আজকে আপনার হলো 10 তারিখ আমাদের এখানে। তো স্যাটারডে, কালকে হলো আমাদের এখানে সানডে। তো কালকে হলো আপনার রিয়াল মাদ্রিদের সাথে বার্সেলোনার একটা মানে লা লিগার সুপার কাপের আর কি ফাইনাল, এল ক্লাসিকো প্লাস ফাইনাল। তো মানে আমি আবার লাইক আমি হয়তো বলছি কিনা জানি না, আমি আবার রিয়াল মাদ্রিদের একজন আর কি কট্টর ফ্যান, লাইক আলট্রাস যেরকম, অত না লাইক, তবে ওরকম টাইপেরই মানে। তো কালকের দিনটা মানে কালকে যদি রিয়াল মাদ্রিদ ভালো কিছু করে, লাইক জিততে পারে অ্যাটলিস্ট। গত মৌসুমে তো আমরা কোনো লাইক রিয়াল মাদ্রিদ কোনো কাপ জিততে পারে নাই, লাইক ট্রফিলেস, লাইক ফুল সিজনের ট্রফিলেস ছিল। সো এই সিজনের তো ট্রফি অ্যাটলিস্ট লাইক দরকার, প্রথম ট্রফি এই সিজনের। তারপরে আবার প্রতিপক্ষ বার্সেলোনা। তো কালকের দিনটার উপরে ডিপেন্ড করতেছে পুরা হোল ইয়ার লাইক কেমন যাবে অ্যাজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান হিসাবে। লাইক তো কালকেও একটা বড় একটা দিন। তো কালকে ফুল ভিডিওটাই থাকবে আমার ম্যাচ নিয়ে, ম্যাচের রিয়াকশন লাইক ম্যাচ দেখবো ফুল লাইভ। সো ওই টাইমে শ্যুটও করবো, দেখি কি হয়। ইনশাল্লাহ আশা করি তো জিতবো। আমাদের নতুন কোচ, নতুন না অলরেডি অনেক দিন হয়ে গেছে, তার আন্ডারে একটা ট্রফি। তো তার আন্ডারে যে প্রথম ট্রফি ছিল সেটা তো আমরা জিততে পারিনি মানে খুব বাজেভাবে হারছি, যেটা ক্লাব ওয়ার্ল্ড কাপ ছিল। তো তার আন্ডারে প্রথম আপনার একটা ট্রফি জেতার খুব দ্বার প্রান্তে, ফাইনাল বার্সেলোনার সাথে। ইনশাল্লাহ জিতবো, ইনশাল্লাহ। ঠিক আছে, কালকে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।